এমন সাধের জন গেলে তুমি পাও কি না পাও মোনা কৃষ্ণ গুণ কৃষ্ণ ভজিবার তরে সংসারে যাইল মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সমান হইল তাই হরি গুণা গাওরে মনামা কৃষ্ণ গুণ গান গা কৃষ্ণ গুণ
গোবিন্দ দাস আর গোবিন্দ দাসের স্ত্রী, এরা দুইজন কিন্তু গোপালকে খুব পছন্দ করে। ওর বাড়িতে গোপাল আছে, গোপালকে নিজের ছেলের মতো ভালোবাসত। তো গোবিন্দ দাসের স্ত্রী গোপালের কাছে যে বসে বলছে, বাবা গোপাল, তোর মতো যদি একটা সন্তান থাকতো আমার কত ভালো হতো, আমার ছেলে ছেলে কেউ নেই রে, তাই নিজের সন্তানের মতো তোকে কিন্তু ভালোবাসি আমি। তখন গোবিন্দ দাস বলছে, আমার স্ত্রী কি বলে গোপালকে, সত্যি আমাদের একটা ছেলে যদি থাকতো কত ভালো হতো। দেখুন, একটা ছেলে যদি থাকতো কত ভালো হতো। তো গোপাল, তখন গোপাল বসে আছে। তো দেখো, ওরা স্বামী স্ত্রীতে আলোচনা করছে, আগো আমাদের যদি একটা সন্তান থাকতো তাকে তো কিছু দিতে হতো, জামা কাপড়, যে কোনো জিনিস একটা গহনা বানিয়ে দিতাম নিজের সন্তান থাকলে। এক কাজ করো না, চলো আমরা দুইজন মিলে গোপালের জন্য কিছু বাজার থেকে জিনিস খরিদ করে নিয়ে আসি। বলছে চলো। দুইজন মিলে গিয়েছে। যে কি খরিদ করেছে জানেন? গোপালের জন্য দুটো সোনার রুনি খরিদ করেছে। দুটো সোনার রুনি খরিদ করেছে, করে বাড়ি চলে আসলো। এসে গোপালের দু হাতে কিন্তু পরিয়ে দিল। যখন গোপালের দু হাতে পরিয়ে দিল, গোপাল, লে বাবা, আমাদের মাঝে তো দিবার মতো কোনো শক্তি নেই, তো যতটুকু পারলাম বাবা তোকে দিলাম আমি। হ্যাঁ, নিজের ছেলের মতো তুমি নেই। তখন গোবিন্দ দাস অবন্তী গ্রাম থেকে ভোগের নিমন্ত্রণ এসছে। তো ভোগের নিমন্ত্রণ যখন এসছে, যেতে হবে। এবার সকাল 9টার দিকে কিন্তু বেরিয়ে গেছে। যখন বেরিয়ে গেছে, চলে গেছে। গোবিন্দ দাস আর গোবিন্দ দাসের স্ত্রী কিন্তু বাড়িতে চলে গেছে। যাবার টাইমে শুধু গোপালকে বলল, বাবা গোপাল, আমাদের তো আর কেউ নেই, তাই তুই বাড়িটা ধরে রাখিস। কাকে বলবো আমি? দিয়ে বাড়ি ছেড়ে কিন্তু চলে গেল। বাড়ি ছেড়ে যখন চলে গেল দুইজন, গোবিন্দ দাস আর গোবিন্দ দাসের স্ত্রী যখন চলে গেল, শাহপুর থেকে কিন্তু 3-4 জন গিয়েছে গোবিন্দ দাসের বাড়িতে। যখন গোবিন্দ দাসের বাড়িতে গিয়েছে, গোবিন্দ দাস আছো নাকি? গোবিন্দ দাস আছো? গোবিন্দ দাস থাকলে তো যারা করবে। 2-3 ডাক যখন দিয়েছে, ঘুরে যখন চলে যাচ্ছে, ঘরের ভিতর থেকে একটা শিশু বাচ্চা বেরিয়ে আসছে। ঘরের ভিতর থেকে একটা ছোট বাচ্চা বেরিয়ে আসছে, গোপালের মতো দেখতে। তখন বাচ্চাটা কি বলছে, দাঁড়ান, আপনারা যাবেন না। অভুক্ত যদি কোনো বৈষ্ণবকে ফেরানো হয়, তার মতো পাপ ওই দুনিয়াতে নাই। তাই আপনারা বসুন, আমার মা বাবা নাই তো কি হলো, আমি তো আছি, আমি গোপাল, আমি তো আছি। আপনারা বসুন, আমি মদের দোকান থেকে সয়দা নিয়ে আসছি, মিষ্টি খরিদ করে নিয়ে আসছি আপনাদের সেবার জন্য। বাজারে কিন্তু গোপাল চলে গেল। লোকগুলোকে বসিয়ে গোপাল কিন্তু বাজারে গেল। বাজারে যে মিষ্টির দোকানে বলছে, মিষ্টি দাও আমাকে। দোকানদার কিন্তু মিষ্টি দিয়েছে।
মিষ্টি নিয়ে যখন চলে আসছে তখন কি বলছে জানেন? ওই ছেলে শোনো, কি হলো? তুমি মিষ্টি নিলে পয়সা দেবে না? তো বলছে আমার কাছে তো পয়সা নেই। এটা কোনোদিন হয় নাকি পয়সা ছাড়া জিনিস পাওয়া যায়? এটা কোনোদিন হয়? তা আমার কাছে তো পয়সা নেই। না, পয়সা না দিলে তো মিষ্টি হবে না। গোপাল কি করলো জানেন? বাম হাত থেকে রুলিটা কিন্তু খুলে মিষ্টির দোকানে জমা রাখে। যে রুলিটা জমা রাখলাম, আমার বাবা আসলে মিষ্টির পয়সা নিয়ে রুলিটা দিয়ে দেবে। আমার বাবা যদি আসে মিষ্টির পয়সাটা নিয়ে রুলিটা কিন্তু ঘুরিয়ে দেবে। ঠিক আছে, গেল মিষ্টি নিয়ে বাড়িতে। মিষ্টি নিয়ে সকলের মুখে কিন্তু মিষ্টি ধরাচ্ছে, আর গোপালের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে যে আমার যদি কোনো ভুল ত্রুটি হয় ছোট সন্তান বলে ক্ষমা করে দিবে। আর বৈষ্ণব সেবা তো আমি কোনোদিন করিনি, এই বৈষ্ণব সেবা কিন্তু আজকেই করছি আমি। তাই ভুল ত্রুটি যদি হয় এই বৈষ্ণব সেবার জন্য তা আমাকে ক্ষমা করে দেবেন। আর চোখের জলে বয়ে চলে যাচ্ছে। মিষ্টি খেয়ে লোকগুলো চলে যাচ্ছে, তখন বলছে গোপাল তোমাকে নেয় না? বলছে না, বাবা মা আমাকে নিয়ে যায় না। বাবা মা যায় কিন্তু নিয়ে যায় না আমাকে। এক কাজ করো গোপাল, তোমার বাবা মাকে বলবে আমার বাড়িতে মহাপ্রভুর ভোগ আছে, তুমি কিন্তু সাথে যাবে। তোমার এত সুন্দর মিষ্টি কথা আমার প্রাণ ভরে গেল। তো ঠিক আছে, আমি বাবা মাকে আসলে বলবো। চলে গেল লোক। সন্ধ্যার টাইমে বাবা মা এসছে, গোবিন্দ দাসের বউ এসছে। এসে বাড়িতে কি বল দাঁড়িয়েছে। এবার মিষ্টির দোকানদার দোকান বন্ধ করে চিন্তা করছে যে সোনার রুলিটা গোবিন্দ দাসের বাড়িতেই যায় না, রুলিটা দিয়ে পয়সা নিয়ে চলে যাব। দোকানদার কিন্তু গেল বাড়ির মধ্যে। গোবিন্দ দাস আছো নাকি? হ্যাঁ আছি। কি ব্যাপার? ওটা তোমার ছেলে মিষ্টি নিয়ে এসছে, মিষ্টির পয়সা দাও। গোবিন্দ দাস তখন হেসে বলছে আমার তো ছেলে পেলেই নেই, মিষ্টি কি নিয়ে আসলো? আমার তো ছেলেই নেই, আমার এমন পোড়া কপাল, আমার ছেলেই নেই, তো মিষ্টি কে নিয়ে আসলো? না গোবিন্দ দাস, তোমার ছেলে নিয়ে এসছে, তার নাম গোপাল। সত্যি বলছি। যখন না বিশ্বাস করছে একবারে ফেলে দিচ্ছে কথা, তখন দোকানদার কিন্তু সোনার রুলিটা বের করে দিয়েছে। এই যে দেখো, গোপাল এই রুলিটা রেখে মিষ্টি নিয়ে এসছে, পয়সা তো ছিল না। গোবিন্দ দাস মিষ্টিটা দেখে, রুলিটা যখন দেখে বলছে রুলি তো আমার চেনার মনে হচ্ছে। গোপালের কাছে এইভাবে যে টুকি বাইরে দেখছে যে গোপালের বাম হাতে রুলি নেই। আরে গোপাল, আমার জন্য তুই আমার বাড়িটা দেখলি, আজ যদি আমার নিজেকে সঁপে দিতাম তাহলে কত না। তো গোপাল, সত্যি সত্যি গোপাল, তোর মহিমা আমি নিজে দেখা পেলাম না, মিষ্টির দোকানদার দেখা পেল। মিষ্টির দোকানদারকে বলছে আপনি বসুন, আপনার পা হাত ধুয়ে জল খাবো, খেয়ে মুখে মিষ্টি দিব, সেই মিষ্টিটা আমি খাবো। যেহেতু স্বয়ং গোপালের দেখা পেয়েছেন আপনি, আপনার দোকান থেকে মিষ্টি নিয়ে এসেছি। তখন সে দোকানদারের পা ধুয়ে জল খেয়ে মিষ্টি যখন খাওয়ালো, কি না